শাহজাহান সৈয়দ হকমেজন্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজ বৃত্তি তহবিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন স্যার, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অত্র বৃত্তি তহবিলের সম্মানিত সদস্য অধ্যক্ষ শিমুল বড়ুয়া স্যার, কমিটি লিস্টে এখানে আছে। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন শাহজাহান হজরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজ বৃত্তি তহবিলের সম্মানিত সদস্য প্রফেসর জসিম স্যার। আমি আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে। স্যার, আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন চট্টগ্রাম কলেজের মেধাবী শিক্ষার্থী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ রফিকুল ইসলামকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই বিশেষ বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমরা আজকে বৃত্তি তহবিলের পক্ষ থেকে 27 জন শিক্ষার্থীকে 3,22,800 টাকা প্রদান করা হবে। তার মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়, অনার্স মাস্টার্সের শিক্ষার্থীরা এই বৃত্তির প্রাপ্ত হবেন এবং পাশাপাশি 6 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তাদের বৃত্তিগুলা তাদের কাছে হস্তান্তর করা হবে, তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকের অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শাহজাহান হজরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজ বৃত্তি তহবিলের সম্মানিত সভাপতি মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন স্যারকে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সুপ্রিয় সঞ্চালককে। শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি কাদ্দাসুল আজিজ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত অনাড়ম্বর বাট নান্দনিক পরিবেশে, ক্ষুদ্র পরিবেশে, যে এই ট্রাস্টের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটা সংস্থা বা অর্গানাইজেশন, সেটা হচ্ছে শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী বৃত্তি তহবিল। সে বৃত্তি তহবিল কর্তৃক আয়োজিত আজকের এই সীমিত পরিসরে বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র ট্রাস্টের অত্যন্ত সুযোগ্য সচিব অধ্যাপক AYM জওহর স্যার, মঞ্চে আলোকিত করে বসে আছেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম স্যার, মঞ্চে আরও আছেন মোহাম্মদ জসিমউদ্দিন অধ্যক্ষ, কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ কর্ণফুলী, এবং আমাদের এই বৃত্তি কমিটির সদস্য, সম্মানিত সদস্য, আরেকজন অত্যন্ত সম্মানিত সদস্য জনাব শিমুল বড়ুয়া, উনি অধ্যক্ষ লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ সীতাকুণ্ড। তাহলে তিনজন অধ্যক্ষের মাঝখানে আমি একজন ছোট মানুষ, যেহেতু এই স্কলারশিপ কমিটির সভাপতি আমি না হলে কাউকে না কাউকে তো থাকতে হবে। সেই সুবাদে অনুষ্ঠানের যে একটা আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতার খাতিরে আমি এসেছি এখানে আপনাদের সম্মুখে দু একটা কথা বলার জন্য স্বাগত বক্তা হিসেবে। তো আজকে যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানে, বিশেষ করে আমাদের সম্মানিত অতিথিগণ, প্রধান অতিথি সভাপতি মহোদয় সহ যারা বৃত্তি নেওয়ার জন্য এসেছেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন শিক্ষার্থীরা, তাদের শ্রদ্ধাভাজন গার্ডিয়ানরা, এবং আরও যারা আছেন এই কমিটির, এই বৃত্তি কমিটির, বিশেষ করে আমাদের সচিব অধ্যাপক তাজুল ইসলাম এখানে আছেন, আমাদের শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের যিনি প্রশাসনিক ও সমন্বয়কর্তা জনাব তানভীর আছেন, সঞ্চালক সহ যারা সবাই, আমরা যারা আছি সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং সবাইকে শুভ সময়। নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, ছোট হলেও এতে আমার কোনো সন্দেহ নেই। আপনাদের সন্দেহ আছে কিনা আমি জানি না, তাই না? কেননা এই শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট, এখানে একটা ছোট আছে, একটি স্টেটমেন্ট আছে লিখিত। এই ট্রাস্ট গঠিত হয়েছিল 2011 সালে। এই ট্রাস্ট কোন মঞ্জিলের আন্ডারে আপনারা সকলেই জানেন, হয়তো কেউ কেউ নাও জানতে পারেন, সবাই তো জানবেন এমন কোনো কথা নেই। বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা, আপনারা অনেক তরিকার কথা শুনেছেন, কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, হ্যাঁ, অনেক নকশবন্দিয়া তরিকা, কিন্তু বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা সেটা হচ্ছে মাইজভান্ডারী তরিকা। চিশতিয়া তরিকা কোত্থেকে আসছে? ইন্ডিয়া থেকে। কাদরিয়া তরিকা কোত্থেকে আসছে? আব্দুল কাদের জিলানির। এভাবে অনেকগুলো তরিকা আছে, সেগুলো হচ্ছে অন্য দেশ থেকে সৃষ্টি, কিন্তু বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র তরিকা, সেই তরিকা হচ্ছে মাইজভান্ডারী তরিকা। এবং এই তরিকা এত যুগোপযোগী, এত সময় উপযোগী, এত বৈজ্ঞানিক, সেটা আমি জাস্ট একটা কথা বললেই হয়তো আপনারা বুঝতে পারবেন, আবার নাও হয়তো আপনারা নাও মানতে পারেন, কিন্তু সেটা আমার চিন্তার থেকে আমি বলছি। কাদরিয়া তরিকা, আমার ওইখানে হুজুর আছেন, হুজুর মাফ করবেন ভুল হলে, যেটা আমার চিন্তা, যেটা আমি চিন্তা করি বা যেটা আমি বুঝি, সেটা আমি একটু গলাধকরণ করার চেষ্টা করছি। কাদরিয়া তরিকার রুকন হচ্ছে মূলত দুইটা: আউয়ালুস সালাত, দিগর জিকিরুল্লাহ। সালাত, নামাজ আদায় করা, নামাজ পড়া, সালাত কায়েম করা, আল্লাহ আল্লাহ জিকির করা। আর চিশতিয়া তরিকায় যান, হাজা গরিব নামাজ মাইজভান্ডারী, হাজে গরিব নামাজ দরবারে যান, কি হয়? আউয়াল সালাত, দিগর সামা। নামাজ পড়ার সাথে সাথে দেখেন সবাই সামা পড়ার জন্য বসে যায় তবলা হারমোনিয়াম নিয়ে। সামা যে কত বড় উত্তম ইবাদত, সেটা বড় বড় ফকিরা বলে গেছেন, আমি আর ওদিকে যাচ্ছি না যেহেতু সময় সংক্ষিপ্ত। তাহলে এই কাদেরিয়া তরিকার দুইটা রকম, সালাত জিকিরুল্লাহ, আর চিশতিয়া তরিকার দুইটা রকম, সালাত সামা। আর মাইজভান্ডারী তরিকায় আমরা কি করছি? বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র তরিকা, যেই তরিকার প্রতিষ্ঠাতা হচ্ছে কে? হযরত গাউসুল আজম মাশরিকি আহমদুল্লাহ মাইজভান্ডারী। ওনার তরিকার রোকন কি?
আওয়াল সালাত, সালাত কায়েম করেন, নামাজ পড়েন, দিগর জিক্রিল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করেন, অ্যান্ড দেন সামাও করেন। তাহলে সেই কাদেরিয়া তরিকা এবং চিশতিয়া তরিকার দুইটার উন্নত ভার্সন, আপডেটেড ভার্সন হচ্ছে কি মাইজভান্ডারি তরিকা। অর্থাৎ এই মাইজভান্ডারি তরিকার মধ্যে কাদেরিয়া তরিকাও আছে, চিশতিয়া তরিকাও আছে, ঠিক কিনা? আমার ভুল হতে পারে, যেটা আমি বুঝছি সেটা আমি বলতেছি। আপনারা যদি না বুঝে থাকেন বা আপনারা যদি অন্য কিছু বুঝে থাকেন, আপনারা সেটাও আপনারা শেয়ার করতে পারেন। আমার জ্ঞানে, আমার চর্চায়, আমার গবেষণায় যে বলে সেটা, যে এই মাইজভান্ডারি তরিকার মধ্যে কাদেরিয়া তরিকার রুকনও আছে, চিশতিয়া তরিকার রুকন আছে। সেই জন্য এই তরিকাকে আমি নাম দিয়েছি অত্যন্ত আধুনিক, যুগোপযোগী, সময় উপযোগী, অত্যন্ত বৈজ্ঞানিক একটা তরিকা। যে তরিকার রুকন হচ্ছে সালাত, জিকির এন্ড সামা। তাহলে সেই তরিকার যে প্রধান হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, যিনাকে বলা হয় গাউসুল আজম মাশরিকি। আপনারা হয়তো আল্লামা শেরে বাংলা হুজুরের নাম শুনেছেন এবং ওনার কিতাব দেওয়ান আজিজের কবিতা নামও শুনেছেন, যে কিতাবটা হচ্ছে ফার্সি ভাষায় লেখা। গাউসুল আজম মাইজভান্ডারীর মাজারে যখন যাবেন, ওখানে গ্লাসের মধ্যে যে ফার্সি লেখাগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে শেরে বাংলা শায়ের লেখা, ফার্সি ভাষায় লেখা। উনি বলেছেন, বুইয়া আগুল কারদা সাইদা সায়েরে আহলে জাহা গাস্তা মাইজভান্ডার আজাজা সাজদাগাহে আশেখা তাজে দু বুদাহ বাতাস্তে সার আরে পাইগাম্বারা এক নেহাদা বার সেরে শাহ আহমদুল্লাহ বেগমা। দুইটা তাজ দিয়েছেন, একটা হচ্ছে আব্দুল কাদের জিলানির মাথার উপর, আর একটা হচ্ছে হযরত গাউসুল আজম মাইজভান্ডারীর মাথার উপর। এগুলো আমার কথা না, যারা আল্লামা শেরে বাংলাকে তাদের সবচেয়ে বড় মুনিব মানেন, বাংলার জমিনের সুন্নি জগতের নয়নমণি মানেন, উনি বলে গেছেন। ওনার শিষ্যরা আবার এগুলো মানতে চান না। তাহলে আমি যদি আমার গুরুর কথা না মানি, গুরুর কিতাব না মানি, তাহলে আমি কোন ধরনের শিষ্য হইলাম, কোন ধরনের ফলোয়ার হইলাম? শেরে বাংলা সাহেব কি লিখে গেছেন দেওয়ান আজিজ কিতাবে, আর ওনার ফলোয়াররা কি বলেন আবার। যাই হোক, এগুলো অনেক লম্বা কথা, এগুলো নিয়ে অনেক ডিবেট হয়তো আছে, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে কি তারা কি এই শের বাংলা সাহেব দেওয়ান আজিজের এই লেখাগুলোকে তারা পড়ে নাই? তারা কি বুঝে নাই? তারা পড়েছো, বুঝেছো, জানো, বোধগম্য হয়েছে। কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায়, তাকে আপনি কোনো ঘুম থেকে জাগাইতে পারবেন না। কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থেই যদি ঘুমায়, তাহলে আপনাকে ডাকবেন, ওনাকে ডাকবেন আপনি, তাহলে একবার, দুইবার, তিনবার হয়তো উনি উঠে যাবেন। কিন্তু কেউ যদি ঘুমার ভান করে জেগে জেগে ঘুমায়, তাকে আমি 100 বার ডাকলেও তাকে ঘুম থেকে জাগাতে পারবেন না। তো তাদের অবস্থা সেরকম। আল্লাহর কাছে ফরিয়াদ, গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারে ফরিয়াদ, যে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, তাদেরকে বোধ শক্তি দান করুক, তাদেরকে বোঝার শক্তি দিক। তাহলে সেই গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারের অত্যন্ত যুগোপযোগী মঞ্জিল হচ্ছে গাউসিয়া হক মঞ্জিল, যেটা হচ্ছে বিশ্ব অলি শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারীর মঞ্জিল। সেই গাউসিয়া হক মঞ্জিলের পতাকাবাহী সংগঠন শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টার অর্গানাইজেশন হচ্ছে এই বৃত্তি তহবিল। সেই বৃত্তি তহবিলের এটার একটা বিশাল কার্যক্রম আছে। 2011 সাল থেকে এই ট্রাস্ট গঠিত হয়েছে। ট্রাস্টের যে ব্যাপক কর্মকাণ্ড, শুধুমাত্র মাইজভান্ডারী শরীফে না, শুধুমাত্র চট্টগ্রামে না, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ ছেড়ে, সারা উপমহাদেশ ছেড়ে, সারা পৃথিবীতে এখন মাইজভান্ডারী শরীফের জয়গান, মাইজভান্ডারী শরীফের কর্মকাণ্ডের ইতিহাস চলে গেছে আমাদের গাউসিয়া হক মঞ্জিলের তত্ত্বাবধানে। এবং সেই গাউসিয়া হক মঞ্জিলের তত্ত্বাবধানের যিনি আছেন, তিনি আমাদের মাওলা হুজুর, আমাদের মুনিব, আমাদের পথপ্রদর্শক, আমাদের ফিলোসফার, আমাদের গাইড, আমাদের ডিরেক্টর। কে নাম শুনেছেন আপনারা? আলহাজ সৈয়দ মোহাম্মদ হাসান, যাকে আমরা রাহবারে আলম বলি, মারাজাল বাহরাইন বলি, তিনি হচ্ছেন আমাদের মুনিব। সেই মুনিবের প্রত্যক্ষ এবং পরোক্ষ ডিরেকশনে, নির্দেশনায়, গাইডলাইনে এই মাইজভান্ডার গাউসিয়া হক মঞ্জিলের শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট এবং ট্রাস্টের অধীনে ব্যাপক বিভিন্ন নামে মাইজভান্ডারী একাডেমি, বৃত্তি তহবিল, দারিদ্র বিমোচন প্রকল্প, জাকাত ফান্ড, হিউজ কার্যক্রম দেশব্যাপী, বিশ্বব্যাপী চলছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই মঞ্জিলের
সেই দরবারের সেই মুনিবের গোলামি করার জন্য এখানে এসেছি, গোলামি করছি। এই জন্য আমি মনিকে নিজেকে ধন্য মনে করি। মূলত আমি এখানে আসি আসলে কিছু জানার জন্য, কিছু শিখার জন্য। জানার এবং শিখার নির্দিষ্ট কোনো টাইম লাইন নাই, নির্দিষ্ট কোনো বয়স নাই। যেদিন আপনি জন্মেছেন এই দোলনা থেকে কবরে যাওয়া পর্যন্ত, কবরের খাটে ওঠা পর্যন্ত পুরো সময়টাই হচ্ছে কি জানার এবং শিখার বয়স। এই জানার এবং শিখার নির্দিষ্ট কোনো বয়স নাই। প্রতিনিয়তই আমরা নতুন নতুন জিনিস শিখছি। যখনই আমি মনে করি, যখন কোনো জায়গায় নতুন কোনো জায়গায় যাই, নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে যাই, নতুন কোনো গবেষণাগারে যাই, বিদেশে যখন কোনো ল্যাবে যাই, তখন চিন্তা করি হাই এরাই তো মনে হয় সব কিছু জানে, আমি তো কিছুই জানি না। কোত্থেকে আসছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো আমাকে কিছুই শেখায় নাই, এটাই ধারণা হয়। সেই জন্য মূলত বলছি জানার শিকার নির্দিষ্ট কোনো টাইম লাইন নাই। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা নতুন নতুন জিনিস শিখছি, নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করে যাচ্ছি সবাই। তো শাহানশাহ জিয়াউল মাইজভান্ডারী ট্রাস্টের বৃত্তি তহবিল, সেই জন্য আমরা টার্গেট করেছি তাদেরকে, আমাদের কোমলমতি সুপ্রিয় শিক্ষার্থীদেরকে, মেধাবী শিক্ষার্থীদেরকে। এই শিক্ষার্থীরাই কি আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের চেঞ্জ মেকার, আগামী দিনের লিডার। এই দেশের, এই সমাজের, এই রাষ্ট্রের, এই পৃথিবী নামক গ্রহের, যে গ্রহে আমরা বাস করি, একটি মাত্র পৃথিবী, সবুজ পৃথিবী। আমাদের গ্রহ কিন্তু একটাই, এটার মধ্যেই আমাদের থাকতে হবে এবং এটার মধ্যেই গবেষণা করে আমাদেরকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে হবে এবং সেটা নিশ্চিত করতে হবে আমাদেরকেই। কেন আমরাই কিন্তু এই জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সুতরাং আমাদের কাজ আমাদেরকে করতে হবে। সেই জন্য আমরা টার্গেট করেছি এই শিক্ষাক্ষেত্রে একটা বিপ্লব যেন আমরা করতে পারি, একটা যেন যুগান্তকারী মিনিংফুল পরিবর্তন আমরা যেন আনতে পারি। সেই উদ্দেশ্যে এই আমরা ট্রাস্টের উদ্যোগে বৃত্তি তহবিল গঠন করেছি। এবং আমরা যেমনটি হয়তো জানতে পারেন, এই বৃত্তি তহবিলের কাজ শুধুমাত্র স্কুল কলেজে সীমাবদ্ধ নাই। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, চ্যালেঞ্জ স্টুডেন্ট, সব জায়গায় আমরা বৃত্তি দিচ্ছি। এমফিল পিএইচডিতে বৃত্তি দিচ্ছি, গবেষণা প্রকল্পের জন্য আমরা বৃত্তি দিচ্ছি। শুধুমাত্র তাই নয়, আমাদের বিভিন্ন মঞ্জিলের গাউসুল আজম মাইজভান্ডারের দরবার সহ মঞ্জিলের সাজ্জাদানশীন, মঞ্জিলের আওলাদ, আওলাদদের আওলাদ, মঞ্জিলের পরিবারের সদস্য, সবাইকে উচ্চশিক্ষার জন্য আমরা এখানেও আমরা বৃত্তির কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই একটু আলহামদুলিল্লাহ বলেন। তো কেননা আমরা জানি এই বিদ্যা অর্জন করা কি ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। আমরা যদি মানুষ হই, প্রথম আইডেন্টিটি হচ্ছে আমরা হিউম্যান বিইং, উই আর ম্যানকাইন্ড। আমরা যে মানুষ, সেকেন্ডারি পরে হচ্ছে আমরা কে কোন ধর্মের অনুসারী, কে কোন ধর্ম বিলং করি, তাই না? তাহলে আমরা যেই ধর্ম বিলং করি না কেন, বিশ্বাস করি না কেন, মানি না কেন, অনুসরণ করি না কেন, অনুকরণ করি না কেন, প্রত্যেকের একটা কমন বিলিফ হচ্ছে আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং আলটিমেটলি আমাদের ডেস্টিনেশন কোথায়, তার কাছে আমাদের ফিরে যেতে হবে, ঠিক কিনা? এবং যে কোনো ধর্ম বলেন না কেন, কোনো ধর্মই শিক্ষার বিরুদ্ধে বলে নাই, জ্ঞান অর্জনের বিরুদ্ধে বলে নাই। সব ধর্মই বলছে জ্ঞান অর্জন করতে হবে। হিন্দু ধর্মে, সনাতন ধর্মে যারা আছেন তারাও হয়তো জানেন, ছাত্র নং বিদ্যায়নং তপ। আপনাদের ধর্মে হয়তো আছে, আমি হয়তো জানি না। তো আমাদের ধর্মে, আমাদের ধর্মের যে প্রিয় গুরু, আমাদের প্রিয় নবীজি, যার মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি, যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি, সৃষ্টিকর্তাতে একজন আছেন। কেউ কেউ বলছে আল্লাহর কাছে সব পাওয়া যায়, আর সৃষ্টিকর্তা যা আছেন, আল্লাহ যা আছেন, সেই প্রমাণ কে দিয়েছে মানুষের কাছে? আল্লাহ দিয়েছেন সরাসরি? কে দিয়েছেন? প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি বলছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য বিদ্যা অর্জন করা ফরজ। এবং এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এটাও বলা হয়েছে, জ্ঞান অর্জনের যদি সুদূর চীন দেশেও যেতে হয়, সেখানেও যাও তোমরা, তারপরও জ্ঞান অর্জন করো। তাহলে চীন দেশে কি ইসলাম আছে? বলেন আপনারা। আমি কোনো ফর্মাল বক্তব্য দিচ্ছি না, আপনারা একটু আমার সাথে শেয়ার করবেন, ইন্টারেক্ট করবেন। চীন দেশে কি হয়তো ইসলাম কোনো সময় ছিল, এখন কি চীন দেশে কোনো ইসলাম আছে? কিন্তু জ্ঞান বিজ্ঞানে, প্রযুক্তিতে তারা অনেক এগিয়ে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যারা চায়না প্রোডাক্ট, চায়না টেকনোলজি ব্যবহার করে না, করে। ইভেন যদি আজকে চায়না যদি বলে যে চায়নার কোনো জিনিস আমেরিকায় যাবে না, আমেরিকার মার্কেট এমনি বন্ধ হয়ে যাবে।
আমরা যারা আমেরিকায় যাই বা আমেরিকা থেকে যখন আমাদের আত্মীয় গিফট নিয়ে আসে, আমেরিকায় গিফট আনে না, কি লেখা থাকে ওখানে? মেড ইন চায়না। জাপানে যান, গিফট নিয়ে আসে, কি লেখা থাকে? মেড ইন চায়না। অস্ট্রেলিয়া থেকে আসতেছে, গিফট নিয়ে আসতেছে, কি লেখা আছে? মেড ইন চায়না। ইউরোপ যান, গিফট নিয়ে আসতেছে, কি লেখা আছে? মেড ইন চায়না। আমাদের দেশেও চায়না প্রোডাক্ট পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায়। চায়নারা জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তিতে এমন আগাইছে, যেই দেশ যেরকম ডিজাইন, যেরকম রিকোয়ারমেন্ট দেয় প্রোডাক্টের, সেরকম তারা বানিয়ে নিতে পারে। সুতরাং চায়না প্রোডাক্ট বাংলাদেশে যেটা আসছে সেটার মান যেরকম, আমেরিকায় যেটা যাচ্ছে সেটার মান কিন্তু একরকম নয়, ওটা অন্যরকম। জাপানে যেটা যাচ্ছে চায়না প্রোডাক্ট, সেটার মান আরেক রকম। এক এক দেশ এক এক রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা বানাইতে পারে। চায়নাকে যদি আজকে বলেন যে আমার এই জিনিস দরকার, 4 কোয়ালিটি লাগবে, 5 কোয়ালিটি লাগবে, 10 কোয়ালিটি লাগবে, কোয়ালিটি 1 2 3 4 5 20 পর্যন্ত সব কোয়ালিটির জিনিস তারা বানাই দিবে। এরকম চাইনিজটা হয়ে গেছে। তাহলে সেই জন্য বলা হচ্ছে শুধু জ্ঞান অর্জনের জন্য তোমার যদি চীন দেশেও যেতে হয়, সেখানে যাও। আমি কোনো ডিবেটে যাচ্ছি না, শুধুমাত্র আমার চিন্তার বিষয় এটা হচ্ছে যে আমরা অনেকেই হয়তো বলি এই জ্ঞান অর্জন বলতে শুধুমাত্র ধর্মীয় জ্ঞানের কথা বলা হয়েছে। তাহলে চীন দেশে কেন যেতে বলা হলো? চীন দেশে তো কোনো ইসলাম নাই, ধর্ম নাই। তার মানে কি আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমস্ত প্রযুক্তি, সমস্ত নলেজ আপনাকে অ্যাকোয়ার করতে হবে, এটাই সেটা মিন করে। আপনি যদি সেটা না করেন, তাহলে আপনি সুপারসনিক বিমান কিভাবে বানাবেন? আপনি আমেরিকাকে কিভাবে ট্যাকল করবেন? আপনি ইসরায়েলকে কিভাবে ট্যাকল করবেন? সারাদিন বলেন ইসরায়েলকে ঠেকান, ইসরায়েলকে ঠেকান, ইসরায়েলকে ঠেকান। ইসরায়েলের আকার যতটুকু পিএইচডি ডিগ্রি আছে, পুরো মুসলিম উম্মার মধ্যে এত পিএইচডি ডিগ্রি হোল্ডার নাই। তাহলে সেই ইসরায়েলকে যদি আপনার ঠেকাইতে হয়, আপনার কি লাগবে? জ্ঞান লাগবে। কোন ধরনের জ্ঞান? আধুনিক জ্ঞান, প্রযুক্তির জ্ঞান, স্মার্ট নলেজ লাগবে, সো দ্যাট ইউ ক্যান বিট দ্য ইসরায়েল অর ইয়াহুদ অর জিউস। আদারওয়াইজ ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এটা হয়ে থাকবে স্বপ্ন, অলিক স্বপ্ন হয়ে থাকবে। তো আমি আর লম্বা করছি না। এই শাহজাহান মিয়া জিওলগ মাইজভান্ডারি ট্রাস্টের যে স্কলারশিপ কমিটির যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই। নিশ্চয়ই এটা একটা মহৎ উদ্যোগ, এবং আমরা সকলেই যে উদ্যোগের সাথে জড়িত হয়েছি বা কাজ করার সুযোগ পেয়েছি, সেই জন্য মাওলা হুজুর মাইজভান্ডারির দরবারে শুকরিয়া জানাই, মাওলা হুজুর মাইজভান্ডারির চরণে সালাম জানাই, ফরিয়াদ জানাই, আমাদেরকে আরও কাজ করার সুযোগ দান করুক, আমরা যেন আরও বেগবান করতে পারি, আরও শুদ্ধভাবে, সঠিকভাবে, সিনসিয়ারলি, হ্যাঁ, আমরা যেন এই কাজগুলো করে যেতে পারি। মাওলা হুজুরের দরবারে, মাওলা হুজুরের পদচরণে সেই দোয়ার আবেদন করছি, এবং মাওলা হুজুরের প্রতি আবার সশ্রদ্ধ সালাম প্রেরণ করছি। আমাদের সবসময় আপনার দোয়া, আপনার সোহবত, আপনার নজর আমাদের দরকার। তাহলে হয়তো আমরা আপনার যে স্বপ্ন নিয়ে আপনি এই ট্রাস্ট গঠন করেছিলেন, এই বৃত্তি কমিটি গঠন করেছিলেন, সেটা সত্যিকার অর্থে একদিন ওই যে আমরা বলি স্বপ্নের সোনার বাংলাদেশ বলি বঙ্গবন্ধুর, সেরকম এটাও একদিন হয়তো যে স্বপ্ন উনি দেখেছিলেন, যে উদ্দেশ্য নিয়ে, যে টার্গেট নিয়ে, যে মিশন নিয়ে এই ট্রাস্ট, এই বৃত্তি কমিটি গঠন করা হয়েছিল, তার নেতৃত্বে, তার দিক নির্দেশনায় সেই ট্রাস্ট, সেই বৃত্তি কমিটির ট্রাস্টের সমস্ত কার্যক্রম ওই ডেস্টিনেশন একদিন পৌঁছবে, একদিন পৌঁছে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে, সেই দোয়া রেখে আবারও সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে আসার, বসার, কিছু শোনার এবং কিছু বলার, যদিও আমি এখনো শুনতে পারি নাই কিছু, প্রথম বক্তা আমাকে দিয়ে দিয়েছে স্বাগত বক্তব্য। আমার বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, হয়তো বলতে চাইলে আর অনেকক্ষণ বলা যেত, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত। আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, এবং কারো বিরক্তির কারণও হতে চাই না। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম জানিয়ে, এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা থাকবেন, ধৈর্য ধরে শুনবেন, দেখবেন। এই বৃত্তিটা হয়তো খুব বড় অ্যামাউন্ট না, কিন্তু এটা মাইজভান্ডার দরবার শরীফ থেকে একটা তোহফা, একটা তবারক, এটার একটা সদ্ব্যবহার আপনারা করবেন, এই ফরিয়াদ জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে। অত্যন্ত সুন্দরভাবে শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কাদ্দাসাস সিরাহুল আজিজ ট্রাস্টের মানব কল্যাণমূলক যে কর্মকাণ্ড সেগুলো উপস্থাপন করেছেন। স্যার অত্যন্ত গুণী ব্যক্তিত্ব। আমরা চেয়েছি স্যারের বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করার, সেই জন্য আমরা স্যারকে সর্বপ্রথম ফ্লোর দিয়েছি। এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিতে চাইব। এই পর্যায়ে
এই সম্মানিত প্রধান অতিথি মহোদয় প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী স্যারকে ফুল দিয়ে বরণ করবেন। অত্র SZHM বৃত্তি তহবিলের সম্মানিত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী। এর পরপরই ফুল দিয়ে বরণ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি SZHM ট্রাস্টের সম্মানিত সচিব মহোদয় অধ্যাপক AYMD জাফর মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন মাওলানা মোহাম্মদ মুজিবুল হক। এবং অত্র বৃত্তি তহবিলের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন স্যারকে ফুল দিয়ে বরণ করবেন চট্টগ্রাম কলেজের সম্মানিত শিক্ষার্থী মোহাম্মদ রফিকুল ইসলামকে। আমি এটা আমার তো আসলে স্কলারশিপ কমিটির সভাপতি, আমার সাথে আমার দুইজন সহকর্মী আছেন, ওনারা দুইজন অধ্যক্ষ, তিনজন তাদেরকে স্যার আপনি আমি আমার ফুলটা এটা আমি নিছি, ধরে নিন যে আমি নিছি, এবং আমি আমার ফুলটা আমার পক্ষ থেকে আমার অধ্যক্ষ মহোদয়কে দিই। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় ওনার ব্যস্ততা আছে, তো আমরা অত্যন্ত খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের অনুষ্ঠান শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই SZHM বৃত্তি তহবিল, এই বৃত্তি তহবিলের আন্ডারে দারিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীকে এই পর্যন্ত প্রায় 2000 শিক্ষার্থীকে 83 লক্ষ টাকা এই পর্যন্ত প্রদান করা হয়েছে এবং বিশেষ করে এই অত্র ট্রাস্ট এমফিল এবং PhD গবেষণার জন্য বৃত্তি প্রদান করে থাকে। এছাড়াও ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দেশের বিভিন্ন অঞ্চলে শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারী কদ্দাসা সিরাহুল আজিজ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন 31টি স্কুল ও মাদ্রাসায় প্রায় 4000-এর অধিক ছাত্রছাত্রীকে এখানে শিক্ষা প্রদান করা হচ্ছে এবং মানবীয় সেবা ও ধর্মীয় শিক্ষা প্রদানের আওতায় চট্টগ্রাম ও কুমিল্লায় 5টি এতিমখানায় 200 শতাধিক এতিমকে পুনর্বাসন করা হয়েছে এবং পাশাপাশি 2018 সাল হতে এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবার জন্য শিক্ষা প্রকল্পের আওতায় 135টি শিক্ষা প্রতিষ্ঠানকে 93 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 2024 সালেও আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এই সহায়তার আওতায় নিয়ে আসার পরিকল্পনা আছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি সম্মানিত অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি SZHM বৃত্তি তহবিলের সম্মানিত সদস্য ও অধ্যক্ষ কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন স্যারকে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি, আমাদের চট্টগ্রাম কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ ইসলাম চৌধুরী স্যার, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবর্গ এবং সামনে উপস্থিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি আমাদের এই বৃত্তি তহবিলের উদ্যোগে আপনারা যারা মনোনীত হয়েছেন আজকের এই অনুষ্ঠানটি করার সুযোগ পাওয়ায়। আমাদের এই ট্রাস্টের যিনি উদ্যোক্তা, যিনি অনেক চিন্তা করে এই বৃত্তি তহবিলটা গঠন করেছেন এবং এই বৃত্তি তহবিলের লাস্ট ডেস্টিনেশন কোথায় একমাত্র তিনি জানেন, তার এই যাত্রার সাথে আমরা যারা এই বৃত্তি তহবিলের সাথে সম্পৃক্ত, আমরা যাতে ওনার চিন্তা চেতনার দ্বারা প্রতিষ্ঠিত এই তহবিলে কাজটা সঠিকভাবে করতে পারি, সেজন্য আমরা সকলের সহযোগিতা চাইব এবং যারা এই তহবিলের অধীনে যারা বৃত্তির জন্য মনোনীত হয়েছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব এই ট্রাস্টের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আপনারা একটু জানার চেষ্টা করবেন এবং এই ট্রাস্টের অধীনে যত প্রকল্পগুলো আছে, অনেকগুলো প্রকল্প আছে, এই প্রকল্পের মধ্যে মাত্র অন্যতম প্রকল্প হচ্ছে বৃত্তি তহবিলটা।
এবং এই বৃত্তিটা পেয়ে আমরা আপনাদের কাছে শুধু একটি নিবেদন করব, এই ট্রাস্টের কর্মকাণ্ড সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন। আমি প্রধান অতিথি মহোদয়, ওনার ব্যস্ততা আছে, উনি বক্তব্য রাখবেন। উনি ভালো একজন বক্তা, উনি ভালো ডেলিভারি দেন। ওনার অনেক বক্তব্য আমরা শুনেছি, আপনারা অবশ্যই ওনার বক্তব্য শুনে উপকৃত হবেন। আর এই বৃত্তি তহবিলের সভাপতি প্রফেসর স্যার যে বক্তব্যগুলো রেখেছেন, অ্যাকচুয়ালি আমাদের এই বৃত্তি তহবিলের সকল কর্মকাণ্ড সম্পর্কে তিনি আপনাদেরকে অবহিত করেছেন। তা আমি প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শোনার সুযোগ করে দিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং ভবিষ্যতে আপনারা এই ট্রাস্টের কর্মকাণ্ডে সংযুক্ত থাকবেন এই প্রত্যাশা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে আমি বক্তব্য রাখার জন্য ওনার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আরিফুল ইসলাম, অর্থনীতি বিভাগ, প্রথম বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যয়ন যদি হয় প্রদীপ, সান্নিধ্য হৃদয়ে সে প্রদীপের প্রজ্বলন। আজকে শাহজাহান হজরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্ট কর্তৃক মেধাবৃত্তি প্রাপ্তদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে আমিও একজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী। আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৃত্তি পাওয়ার পাশাপাশি আমি সেই মহান জ্ঞানীদের সান্নিধ্য পেয়েছি, যাদের সান্নিধ্য লেখক বলেছেন হৃদয়ে প্রদীপের প্রজ্বলন। এজন্য আমাকে আজকের এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য, আমাকে এই বৃত্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে উপবিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হওয়ার জন্য। আমরা জানি শাহজাহান হজরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে একজন মহান ওলিয়ে কেরামের আদর্শে। খাতেমুল আউলিয়া হজরত গৌসুল আজম, যিনি পূর্বাঞ্চলে উদ্ভূত হয়েছেন, হজরত শেরে বাংলা বলেছেন দরবেলাদে মাশরিকি, পূর্বাঞ্চলে তিনি উদ্ভূত হয়ে সারা বিশ্বকে তিনি সে গাউসুল আজম, সে ত্রাণকর্তার সেবা দিয়ে যাচ্ছেন। আমরা জানি তিনি জীবদ্দশায় বৃহত্তর মানবতার অনেক খেদমত করেছেন, মানবতার কল্যাণে এগিয়ে এসেছেন। আমি উদাহরণ টানছি না, যেহেতু সময় সংক্ষিপ্ত, আপনারা ওনার জীবনী শরীফ পড়লে বিস্তারিত পাবেন। তাছাড়াও তৎপুত্র প্রপৌত্র নবাবে গৌসুল আজম হজরত ওসে গৌসুল আজম মেজবান্ডারি কেবলায়ে আলমের জীবনী শরীফ স্টাডি করলেও দেখা যায় তিনিও মানবতার কল্যাণে এগিয়ে এসেছেন এবং এর পরবর্তী শাহজাহান সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি এবং রাহবারে আলমও সেই ধারা অব্যাহত রাখছেন, যার প্রতিফলন আমরা আজকে দেখছি। আমি আর কথা বাড়াবো না। এই শিক্ষাবৃত্তি যদিও মানবতার খেদমত, পাশাপাশি এটা একটা রিওয়ার্ড, মেধাবীদের জন্য এটা রিওয়ার্ড। সে রিওয়ার্ডে আমি রিওয়ার্ডেড হয়েছি। আমাকে রিওয়ার্ডেড করার জন্য আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ছোট হিসেবে ভুল ত্রুটি করলেও ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলামকে ওনার সুন্দর গোছালো বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, শাহজাহান হজরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি কদ্দাস সিরাহুল আজিজ ট্রাস্ট যেই মানব কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত করে আসছে, তারই আলোকে এই যে বর্তমান সময়ের নিরিখে দক্ষ ও সময় উপযোগী মানব সম্পদ উন্নয়নে এই ট্রাস্ট 2015 সাল থেকে এই পর্যন্ত 200 শতাধিক মেধাবী শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন, কোয়ালিটি কন্ট্রোল, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মোটর ড্রাইভিং, অটোক্যাড সহ বিভিন্ন কোর্সে কারিগরি বৃত্তি প্রদান করেছে এবং ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন জাকাত তহবিল হতে 2003 সাল থেকে এ পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ 2500 জনকে 7,84,71,935 টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় 14টি দাতব্য চিকিৎসালয় স্থাপনের মাধ্যমে এই পর্যন্ত 73,147 দরিদ্র ও অসহায় রোগীকে প্রশিক্ষিত ও বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্য ওষুধ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও 63টি চক্ষু ক্যাম্পের মাধ্যমে 1,510 জনকে বিনামূল্য ওষুধ সহ চক্ষু সেবা প্রদান করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, 2023 সালের 25শে ডিসেম্বর বিশ্ব আলী শাহানশাহ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি কদ্দাসা সিরাহুল আজিজের 95তম 10 পৌষ কুসর শরীফ উপলক্ষে চট্টগ্রাম জেলার 14টি উপজেলাধীন 741টি এতিমখানা ও হেফজখানার প্রায় 41,000 শিক্ষার্থীদের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, ট্রাস্টের এই মানবতামূলক কর্মকাণ্ড জারি আছে এবং আরও চলমান থাকবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি SZHM বৃত্তি তহবিলের সম্মানিত সদস্য লতিফা সিদ্দিকা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব শিমুল বড়ুয়া স্যারকে। ট্রাস্ট কর্তৃক গঠিত শিক্ষাবৃত্তি তহবিলের আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, মঞ্চবিষ্ট প্রধান অতিথি, শিক্ষাক্ষেত্রে আমাদের অভিভাবক, ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরী স্যার, উপস্থিত আছেন হেলাল স্যার, উপস্থিত আছেন আমাদের এই ট্রাস্টের তথা বৃত্তি তহবিলের এই অন্যতম সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জসিমউদ্দিন স্যার এবং এই তহবিলের এই সাধারণ সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম এবং সুপ্রিয় উপস্থাপক এবং আপনারা যারা এই বৃত্তি গ্রহণ করার জন্য এসেছেন এবং অভিভাবক সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ট্রাস্টের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমার এখানে অবস্থানেই বুঝতে পারছেন যে এই ট্রাস্ট একটা তার কাজকর্মগুলো নিয়ে অনেক জেনেছেন এবং আরেকটা বিষয় হচ্ছে এটা একটা সম্পূর্ণ অসাম্প্রদায়িক একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে যারা মানব সেবা নেওয়ার জন্য আগ্রহী তারা বা আত্মমানবতার সেবায় এই ট্রাস্ট কাজ করে যাচ্ছে। এই ট্রাস্টের অনেকগুলো প্রতিষ্ঠান বা অনেকগুলো তার উইংস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষাবৃত্তি। এই শিক্ষাবৃত্তি গঠনের সাথে বা এই শিক্ষাবৃত্তির কার্যক্রমগুলো গ্রহণের সময় আমরা যারা সদস্য এখানে ছিলাম, এটা পুঙ্খানুপুঙ্খভাবে এই শিক্ষাবৃত্তি তহবিলটা গঠিত হয়েছে এবং নিয়মকানুনগুলো করা হয়েছে এবং এখানে ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে অধ্যাপক থেকে আরম্ভ করে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এই তহবিলের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং তারাই তাদের বিজ্ঞ মতামতের মধ্য দিয়ে এই শিক্ষাবৃত্তি তহবিলটা যেন সুচারুরূপে সুসম্পন্ন হয় এবং যারা এই বৃত্তি পাওয়ার উপযুক্ত, যেটা আমাদের ছোট ভাই বলে গেলেন, যেটা হচ্ছে রিওয়ার্ড, এই রিওয়ার্ডটা পাওয়ার জন্য যারা উপযুক্ত শুধু তাদেরকেই এটা দেওয়া হয় এবং আজকেও তার অংশবিশেষ এখানে 21 জনকে দেওয়া হবে এবং দেওয়ার মধ্য দিয়ে শিক্ষা বিস্তারে এই ট্রাস্টে যে অনন্য ভূমিকা রাখছে তার একটা প্রমাণ এবং আজকের আয়োজনেও বোঝা যাচ্ছে এটা কোয়ালিটি সম্পন্ন একটা অনুষ্ঠান। এখানে কোয়ান্টিটি কম, কোয়ালিটিটা বেশি এবং আজকের উপস্থিতি, আজকের এই যে মঞ্চ উপস্থিতি বা আপনাদের উপস্থিতি সেটা প্রমাণ করে এবং আমাদের এই ট্রাস্ট সেটাই চাচ্ছে। এই ট্রাস্ট চাচ্ছে এমন একটা সমাজ গড়ে উঠুক, এমন একটা মেধাসম্পন্ন সমাজ গড়ে উঠুক যারা আমাদের এই বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই ট্রাস্টের যে কথাগুলো আমাদের সভাপতি মহোদয় বলে গেলেন সেটা যথার্থভাবে বলেছেন। আমাদের নবীজি বলেছেন জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন পর্যন্ত যাওয়া হোক, কিন্তু উনি তো ওই সময় বলেন বুঝতে পারেন নাই যে বা ওই সময় তো এই চীনের এই অবস্থা ছিল না, কিন্তু বর্তমানে যেরকম রমরমা অবস্থা বা প্রযুক্তিগত ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের হযরত মুহাম্মদ এই যে আমাদের নবী সেটা বুঝতে পেরেছিলেন। উনি যে সুদূর প্রসারী চিন্তা থেকে বলেছেন সুদূর চীন পর্যন্ত যাওয়ার জন্য এবং ওইখানের একজন দার্শনিক আছেন কনফুসিয়াস,
উনি বলেছেন, ইফ ইউর প্ল্যান ইজ ফর 1 year, প্ল্যান পেডি, ইফ ইউর প্ল্যান ইজ 10 years, প্ল্যান ট্রিজ, বাট ইফ ইউর প্ল্যান ইজ ফর 100 years, এডুকেট দি চাইল্ড। যদি আমাদের শিশুদেরকে যদি আমরা যথাযথভাবে শিক্ষিত করতে না পারি, তাহলে একটা পরিপূর্ণ সমাজ কখনো গড়ে উঠবে না। সেটা আমাদের এই ট্রাস্ট সেটা বুঝতে পেরেছেন বিদায় লক্ষ লক্ষ টাকা শিক্ষা প্রসারে রাখছে, ওনারা দান করে যাচ্ছেন বা এই ট্রাস্ট থেকে সেই রিওয়ার্ডটা দিয়ে যাচ্ছেন। এবং আমিও এই প্রতিষ্ঠানের সাথে যদি বা নামে বুঝতে পারছেন, কিন্তু আসলে এই পরিবারের আমি একজন সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকি। তাদের কাজকর্মগুলো এত মানে পরিচ্ছন্ন, এত বেশি মানে তাদের মধ্যে এত বেশি অ্যাকাউন্টেবিলিটি এবং এত বেশি ট্রান্সপারেন্সি আছে, আমার নিজেরও ভালো লাগে। যে কোনো সময় ডাক দিলে চলে আসি। এবং আমি নিজেও এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের শিক্ষা বিস্তারে যে ভূমিকা রাখছে তার জন্য সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করেছি। এবং সেমিনার সিম্পোজিয়ামে শত শত আমাদের শিক্ষক, আমাদের অধ্যাপকরা উপস্থিত হয়ে এই শিক্ষা বিস্তারে আমাদের এই ট্রাস্ট যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ওনারা সেটা অনুভব করেছে। আজকের অনুষ্ঠানও তোমরা সেটা অনুভব করতে পারছো। এবং স্বাভাবিকভাবে কিছু নিলে দিতে হয়, এখানে দেওয়াটা ট্রাস্ট সেটা চাচ্ছে না। তোমরা এই এই পরিষদের সাথে বা এই প্রতিষ্ঠানের সাথে ট্রাস্টের সাথে কাজ করো, তা চাচ্ছে না। ওরা চাচ্ছে, ট্রাস্ট চাচ্ছে প্রকৃত মানুষের জন্য আমরা পরিণত হতে পারি। শিক্ষা ছাড়া প্রকৃত মানুষে কখনো পরিণত হওয়া যায় না। আমরা জানি, সেটা সবসময় বলে থাকি, পশু পাখি তরুলতা সহজে, পশু পাখি সহজে তরুলতা, কিন্তু একজন মানুষ যদি শিক্ষা অর্জন করতে না পারে, সে পরিপূর্ণ মানুষে পরিণত হতে পারে না। সেটা আমাদের ট্রাস্ট মর্মে মর্মে উপলব্ধি করে বিদায় তারা লক্ষ লক্ষ টাকা এবং কোটি টাকার কাছাকাছি শিক্ষা প্রসারে দিয়ে যাচ্ছেন। তাই তোমরা এই 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 বৃত্তি গ্রহণ করার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করবে, যেটা আমাদের সমাজের জন্য এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ট্রাস্ট উপলব্ধি করে থাকে, সেটা নৈতিক মানুষে পরিণত হতে হবে। যদি নৈতিক বুদ্ধি সম্পন্ন, নৈতিক নিয়ম নীতি সম্পন্ন যদি মানুষে পরিণত হতে না পারো, তাহলে একজন প্রকৃত মানুষ হওয়া যাবে না। এবং এই ট্রাস্টের যে উদ্যোগ সেটা বৃথা যাবে। তাই তোমরা একজন পরিপূর্ণ, একজন নৈতিক বুদ্ধি সম্পন্ন এবং আধুনিক জ্ঞান সম্পন্ন মানুষে পরিণত হও। সেটাই আমরা এই ট্রাস্টের তহবিল বা এই ট্রাস্টের কর্মকর্তারা সেটা তোমাদের কাছ থেকে আশা করি। সেটা আশা করি এই বৃত্তি নেওয়ার পর নিজেদেরকে উপযুক্ত নাগরিকে পরিণত করবে। এবং তোমাদের জন্য যেই রিওয়ার্ড, যেই বৃত্তি দেওয়া হচ্ছে, সেটা তোমরা যথাযথভাবে ব্যবহার করবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি সেই টাকাগুলো কিন্তু যথাযথভাবে ব্যবহার করা হয় না। তোমরা সেটা যথাযথভাবে ব্যবহার করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। তাহলেই এই সুন্দর আয়োজন, তাহলেই এই উদ্যোগ অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। আমি আর বেশি সময় নেওয়াটা ঠিক হবে না, যেহেতু আমাদের অভিভাবক, আমাদের শিক্ষা ক্ষেত্রে যিনি অনন্য ভূমিকা রাখছেন, চট্টগ্রাম কলেজের স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়, এবং আমাদের সভাপতিও একটা অনন্য সাধারণ একজন ব্যক্তিত্ব, আমাদের জাফর স্যার, একজন অধ্যাপক, এবং শুধু অধ্যাপক না, অসম্ভব নীতিবান এবং সৎ মানুষ। যার কারণেই এই সৎ মানুষ, নীতিবান আমাদের হেলাল ভাই, ওনাদের সাথে আছি বিদায় আমরাও ঋদ্ধ হচ্ছি। এবং তোমরাও তাদের কাছ থেকে, তাদের দুইজনের কাছ থেকে সেই বক্তব্য শুনবে। এবং অভিভাবক যারা আছেন, আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সন্তানদের সাথে এখানে এসেছেন, এই ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে জানবেন। এবং আমাদের এই যে জিয়াউল হক মাঝভান্ডার ট্রাস্ট, আমি নিজে গিয়েছি, আমাদেরকে নিয়ে, আমাদের সভাপতি মহোদয় নিয়ে গিয়েছেন, দেখে আমি অসম্ভব অনুপ্রাণিত হয়েছি। কি কাজ না করে যাচ্ছেন, শুধু ধর্মের জন্য না, মানবতার জন্য, আত্মমানবতার সেবার জন্য এই ট্রাস্ট অনন্য সাধারণ কাজ করে যাচ্ছেন। সেটা আমি নিজে উদ্বুদ্ধ হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। তোমরাও সেটা সময় পেলে ঘুরে আসবে, দেখে আসবে এবং ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে জানবে, এই প্রত্যয় ব্যক্ত করে আবারও আমাকে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে অত্যন্ত প্রাঞ্জল ভাবে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা 2023 সালের এটা বিশেষ পর্বে আজকে 27 জনকে বৃত্তি প্রদান করা হচ্ছে। এবং এটা হচ্ছে এই ট্রাস্টের শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী বৃত্তি তহবিলের এটা একটা চলমান প্রক্রিয়া। হুজুর গাউসুল আজম সৈয়দানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসা সিরাহুল আজিজের উরস শরীফ উপলক্ষে 10 দিন ব্যাপী কর্মসূচির আওতায় 2024 সালের ফেব্রুয়ারিতে অত্র বৃত্তি তহবিলের পক্ষ থেকে
457 জনকে 26 লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে এবং সামনে 2024 সালের যেই বৃত্তি সেটার জন্য সামনে দরখাস্ত আহ্বান করা হবে এবং সেটিও 2025 সালের জানুয়ারিতে সেই বৃত্তিও প্রদান করা হবে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। এছাড়াও এ ট্রাস্ট চিকিৎসা, কনের বিবাহ, শিক্ষা, সিএনজি চালিত অটোরিকশা ক্রয়, বিদেশ যাত্রা, গৃহ নির্মাণ, ঋণ পরিশোধ সহ প্রভৃতি খাতে নিয়মিতভাবে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। শাহজাহান হজরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি কদ্দাস সিরাহুল আজিজ ট্রাস্ট সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি সেক্টরে কর্মকাণ্ড, যে মানবতামূলক কর্মকাণ্ড সেটি পরিচালনা করে আসছে। ইতিমধ্যে এই ট্রাস্ট চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালকে প্রায় 1 কোটি টাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউটকে 1 কোটি 20 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়াও আপনারা জানেন কোভিড মহামারীকালীন বৈশ্বিক যে সংকট, সেই সংকটের সময় প্রায় 70,000 মানুষকে ত্রাণ বিতরণ, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি অক্সিজেন সেবা সহ অর্থ সহায়তা, দাফন কাফন প্রশিক্ষণ, বিনামূল্যে দাফন কাফন কার্যক্রম পরিচালনা সহ প্রায় 5,000-এর অধিক রোগীকে এই ট্রাস্ট থেকে বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং প্রায় 57টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে 37 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও এই ট্রাস্টের আওতায় ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের ধর্মীয় সহাবস্থান যে নীতির আলোকে তাদেরকে সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ট্রাস্টের যে গবেষণা ও প্রকাশনা উইং আছে মাইজভান্ডারি একাডেমি, মাইজভান্ডারি একাডেমির পক্ষ থেকে ধর্মীয় দর্শন বিষয়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করে থাকে এবং চট্টগ্রাম ও ঢাকায় 2010 সাল থেকে দেশ বিদেশের সুফি গবেষক এবং ইসলামী চিন্তা বিদগণের অংশগ্রহণে 3টি জাতীয় এবং 4টি আন্তর্জাতিক সুফি সম্মেলন আয়োজন করেছে। পাশাপাশি ইসলামিক মৌলিক শিক্ষা ও তাসাউফের সুস্পষ্ট ধারণা নিশ্চিতে 9টি উলামা সমাবেশ আয়োজন করেছে এবং আন্তধর্মীয় সহাবস্থান নিশ্চিতের লক্ষ্যে প্রায় 1 যুগ ধরে ট্রাস্ট আন্তধর্মীয় সম্প্রীতি সম্মেলন আয়োজন করে আসছে। শিশু কিশোরদের মাঝে সুস্থ ও সংস্কৃতি চর্চা, মেধা উন্নয়ন ও দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যে এ পর্যন্ত 16টি শিশু কিশোর সমাবেশ আয়োজন করেছে। এছাড়াও বিভিন্ন যে স্যাটেলাইট চ্যানেল রয়েছে এগুলোতে ইসলামের মৌলিক বিষয় এবং তাসাউফের বিভিন্ন বিষয়ে নিয়মিতভাবে SZHM ট্রাস্ট ইসলামী আলোচনা অনুষ্ঠান আলোক দ্বারা প্রচারিত হচ্ছে। এই ট্রাস্ট কর্তৃক সাংস্কৃতিক মান উন্নয়নে মাইজভান্ডারি মরমী গোষ্ঠী দেশ বিদেশে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় বহু অনুষ্ঠানে মাইজভান্ডারি সঙ্গীত পরিবেশন করে আসছে এবং সাংস্কৃতিক মান উন্নয়নে কাজ করে আসছে। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা যার বক্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, অত্যন্ত গুণী একজন ব্যক্তিত্ব, চট্টগ্রাম কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী স্যারকে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমুদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি সবাইকে সালাম, শুভেচ্ছা, আদাব জানাচ্ছি। শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজভান্ডারি কুদ্দাস সিররুহু ট্রাস্টের উদ্যোগে 2023 বিশেষ পর্বে মেধাবৃত্তি প্রাপ্তদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানের আজকের এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সম্মানিত ব্যক্তিত্ব আমাদের সবারই শ্রদ্ধেয় অধ্যাপক AY MD জাফর আহমদ স্যার, এবং আমরা স্বাগত বক্তব্য রেখেছেন যার বক্তব্য শুনে বিভিন্ন রেফারেন্স এবং ফার্সি কবিতা মুখস্থ শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি। আমাদের প্রফেসর, গুণী ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, এবং আরও বক্তব্য রেখেছেন এখানে উপস্থিত আছেন মোহাম্মদ জসিম উদ্দিন, অধ্যক্ষ কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ। আমার আগে যিনি বক্তৃতা রেখেছেন অনেক গুণী ব্যক্তিত্ব, লেখক, গবেষক, অধ্যক্ষ লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের জনাব শিমুল বড়ুয়া স্যার, এবং
আরও বক্তব্য রেখেছেন এখানে। ওনার কথা বলেছিলাম, জসিমউদ্দিন স্যারের কথা, কর্ণফুলী আব্দুল জলিল ডিগ্রি কলেজের বক্তব্য রেখেছেন। হ্যাঁ, আর সঞ্চালক হিসেবে আমাদের এই সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় সালেহ, নাম সালেহ সুমন। আর আমার সামনে আছেন যারা বৃত্তিপ্রাপ্ত, ও আচ্ছা আচ্ছা, উনি আমার সহকর্মী সাইফুলের ভাই রাজুল ইসলাম, খুব নিবেদিত। আর আমার অভিভাবকগণ উপস্থিত আছেন, যারা বৃত্তি প্রাপ্ত তারা উপস্থিত আছেন। তা আল্লাহ শুকরিয়া, এ ধরনের একটি মহৎ অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। একজন মহান অলির নামে, বিশ্ব অলি শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী, উনি সাহেবুল কারামাত প্রাপ্ত, সৌভাগ্য আমি ওনাকে দেখেছি। অনেক বড় মাপের একজন ব্যক্তিত্ব। আরও আমাদের সৌভাগ্যের বিষয়, এখন যিনি সাজ্জাদুদ্দিন হিসেবে আছেন, ওনার একমাত্র পুত্র, সুশিক্ষিত, একজন সৃজনশীল, চিন্তাশীল একজন ব্যক্তিত্ব, যিনি তরিকতের সাথে সাথে এই জনসেবা, মানব সেবায়ও নিজে নিয়োজিত রেখেছেন এবং অনেক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। এটাই ইসলামের মূলত শিক্ষা, আমার নবীরও শিক্ষা। আমরা সবাই একটি সূরার একটা অংশ সবাই মুখস্থ জানি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেখানে বলা হচ্ছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নবীকে আল্লাহ পাক বলছেন, আপনি আপনি ধর্ম প্রচারের সাথে সাথে এতিমদের জন্য আপনি ভূমিকা রাখেন, এতিমদেরকে আপনি কটু কথা বলবেন না, এবং যারা বঞ্চিত সায়েল তাদেরকে আপনি ধমক দেবেন না, এবং আপনাকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের কথা প্রচার করুন, সেই নিয়ামত অনুযায়ী আপনি ভূমিকা রাখুন। কোরআনের বিভিন্ন আয়াতে বলা হচ্ছে, যে কোনো সংগঠন সলা পরামর্শ কোনো উপকার নেই, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াকুম ইল্লা মান আমারা বিসাদকা। যে সংগঠন থেকে সদকা, মানুষকে সহযোগিতা করা, দারিদ্র বিমোচনের কোনো ভূমিকা থাকবে না, আও আমরা বেমারুফিন, ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধের প্রোগ্রাম থাকবে না, ওয়াই আসলাহিম বাইনান নাস, এবং মানুষের মাঝে সংশোধনী, সমাজকে সংশোধন করা, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের প্রোগ্রাম থাকবে না, তার মধ্যে কোনো কল্যাণ নেই। তবে এই ধরনের প্রোগ্রামের পিছনে একটা শর্ত যোগ করছেন আল্লাহ, সেটা হচ্ছে ওমাইয়া ফাল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, যারা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্য এখানে থাকবে না, মানবতার জন্য কাজ করবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের সেবা করলে আল্লাহর সেবা হয়, আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায়। যারা এগুলো করবে, ফাসাফা ইউতিহি আজরান আযীমা, আল্লাহ পাক অনেক বড় পুরস্কার দান করবে। সুতরাং এই ধরনের একটি মহৎ অনুষ্ঠান, বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়া, এটা একটা সম্মানের বিষয়। তোমরা যারা বৃত্তি পেয়েছো, এটা একটা সম্মানের বিষয়। তোমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থী হিসেবে সমস্ত মনোযোগ লেখাপড়ায় বিনিয়োগ করা। আমরা অনেকে পড়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনীতে উনি ওনার পিতার একটা উপদেশের কথাখানে কোট করেছেন। উনি বলেছেন, আমার পিতা আমাকে বলতেন, যে কোনো কাজে সিনসিয়ারিটি অফ পারপাস অ্যান্ড অনেস্টি অফ পারপাস, এই দুটো যদি থাকে তাহলে কখনো তুমি কি হবে না, জীবনে পরাজিত হবে না। যে কোনো কাজে সিনসিয়ারিটি। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে নিজেকে বিকশিত করা, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে বিকশিত করা। আমি আশা করব তোমরা যারা আজকে বৃত্তি পেয়েছ, তোমরা বিকশিত হবে। নিজের থেকে অজ্ঞতাকে দূর করা এবং সমাজ থেকে অজ্ঞতাকে দূর করা। আজকে তোমরা যেমন বৃত্তি পাচ্ছ, তোমাদের মধ্যে এরকম একটা আবেগ, একটা ইচ্ছা কাজ করবে, আমরাও অনেক বড় হব, আমরাও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের মহৎ কাজের সাথে জড়িত থাকব, এবং আল্লাহ যদি তোমাদেরকেও তৌফিক দেন, তোমরাও আরেকজনকে কি দেবে, বৃত্তি দেবে। সমাজে যারা আজকে অনেক বড় হয়েছে, বিকশিত হয়েছে, প্রাথমিক পর্যায়ে ওনারাও এক সময় হয়তো প্রতিকূল অবস্থায় বড় হয়েছে। আমাদের দেশে এবং বিদেশে এরকম অনেক মুন্সিদের নাম আমরা জানি, বলতে পারবো, যারা এক সময় হয়তো অনেক প্রান্তিক অবস্থায় ছিল, কিন্তু পরিশ্রমের মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে, সততার মাধ্যমে ওনারা নিজেদেরকে
প্রতিষ্ঠিত করেছেন এবং দেশে বিদেশে আন্তর্জাতিকভাবেও কি ভূমিকা রেখেছেন। আমাদের প্রফেসর ডক্টর হেলাল উদ্দিন এবং আগের বক্তারা যেটা বলেছেন, তোমরা এখন শুধু বাংলাদেশের নাগরিক নও, বিশ্ব নাগরিক, গ্লোবাল ভিলেজ আমরা। সুতরাং আমাদের আমাদের তোমাদের দৃষ্টিভঙ্গি হবে বিশ্বব্যাপী, অনেক বড় চিন্তার অধিকারী হবে। আজকে এই ট্রাস্ট যে কাজগুলো করে যাচ্ছে, অনেক বহুমুখী কাজ, যেগুলোর ফিরিস্তি বর্ণনা করতে গেলে অনেক সময়ের দরকার। কোটি কোটি টাকা ওনারা বিনিয়োগ করছে তরিকতের পাশাপাশি। এই যে জনসেবামূলকগুলো কাজগুলো ওনারা করছেন, এটাই বোঝা যায় ওনারাদের মধ্যে একটা সৎ চিন্তা আছে। অনেক পীর মুরিদি, অনেক ধর্মীয় আলখাল্লা পরে অনেকে ভোগবাদী, আমরা পত্রিকায় দেখি ভোগবাদীতে নিমজ্জিত থাকে। তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে শোষণ করা, ধর্মের আলখাল্লা পরে মানুষকে কি করা, শোষণ করা, মানুষকে অন্ধকারের মধ্যে রাখা। কিন্তু এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষকে এগিয়ে নেওয়ার জন্য, তারা এগিয়ে নেওয়া যাওয়ার জন্য ভূমিকা রাখছে। এগিয়ে নেওয়ার জন্য মানুষকে, দারিদ্র বিমোচনের ভূমিকা এখানে আছে, এখানে রুগীদের সেবার ভূমিকা আছে, মানুষকে জ্ঞানী করার জন্য জ্ঞান বিতরণ, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে মানুষকে সচেতন করা, মানুষকে জ্ঞানী করা। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে জ্ঞানী হওয়া, একটা সনদ সর্বস্ব না। তোমরা হয়তো বড় ডিগ্রি অর্জন করলেও যদি সত্যিকারের মানুষ না হও, আমাদের যে শিমুল বড়ুয়া অধ্যক্ষ লতিফ হাসিদ উনি যে বলেছেন, সত্যিকারের মনুষ্যত্ববোধ যদি না থাকে, এখন বলা হচ্ছে স্মার্ট নাগরিক। স্মার্ট বলতে কি, আমি যেটা সংক্ষেপে বুঝি, স্মার্ট মানে নিজের মধ্যে মনুষ্যত্ববোধ থাকা, মনুষ্যত্ববোধের ধর্ম। স্মার্টনেস হচ্ছে নিজের মধ্যে দেশাত্মবোধ থাকা, নিজের দেশকে ভালোবাসা। স্মার্টনেস হচ্ছে সমস্ত মানুষের জন্য অন্তর প্রশস্ত থাকা। সত্যিকারের সৃজনশীল যদি মানুষ হও, তোমরা যদি বুদ্ধিদীপ্ত মানুষ হও, সুনাগরিক হও, তাহলে এই ধরনের যারা তোমাদের বৃত্তি দিচ্ছে, সেই বৃত্তির দেওয়াটার সার্থক হবে, সফল হবে। তোমরা এখন যে সমাজ আস্তে আস্তে মূল্যবোধের যেই সংকট, আশা করি তোমরা সেখান থেকে দূরে থাকবে। তোমরা নেতিবাচক বিষয়গুলোকে পরিহার করে ইতিবাচক বিষয়ে গুণগুলো তোমরা কি করবে, অর্জন করবে। সমাজ আজকে ভারসাম্য হারাচ্ছে। আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের স্যাররা শিক্ষার পাশাপাশি, একাডেমিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতার কথাও বলতো। এমনও বলতো, তোমরা আসার সময় মা বাবাকে সালাম করে আসবে। সেগুলো আমাদের মনের মধ্যে রেখাপাত করত। এবং মা বাবারা বলতো শিক্ষককে সম্মান করবে। দুই দিক থেকে মা বাবারা বলতো শিক্ষককে সম্মান করো। আমরা শিক্ষকের সম্মানটা অন্তরে রেখেই বড় হয়েছি। সজীব, সক্রিয়, সবসময় গুরুজনকে শ্রদ্ধা করা। যে গুরুজনকে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে সত্যিকারের ভালো মানুষ নয়। আমরা যে কাদিরিয়া তরিকার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু আনহু একটি উক্তি করেছেন। উনি বলেছেন, আমি যখন আমার থেকে বয়সে কোনো বড় মানুষ, বৃদ্ধ, আমার থেকে বয়সে বড় কাউকে দেখি, আমি চিন্তা করি উনি দুনিয়াতে আমার থেকে আগে এসেছেন, উনি আমার থেকে আগে ভালো কাজ করেছেন, আল্লাহকে ডেকেছেন, আমার সম্মান পাওয়ার উনি উপযুক্ত। আমি যখন আমার থেকে বয়সে কাউকে ছোট দেখি, আমি চিন্তা করি উনি পৃথিবীতে আমার পরে এসেছেন, গুনাহ আমার পরে করেছেন, গুনাহ কম করেছেন। এইভাবে মানুষকে মূল্যায়ন করতে চারা, সম্মান করতে, মূল্যায়ন করতে পারা। আর আর আমি কি পেয়েছি তা বড় কথা না, আমি কি করতে পেরেছি। যেখানে উন্নত বিশ্বে আমরা গ্রিক রাষ্ট্রের একটা বর্ণনায় পেয়েছি, ওখানে নাগরিকদেরকে শপথ নেওয়া হয়। ওখানে নাগরিকদের শপথের একটা অংশ হচ্ছে, আমি দেশকে যে অবস্থায় পেয়েছি, আমি আরো দেশকে আরো ভালো অবস্থায় রেখে পৃথিবী থেকে কি নেব, বিদায় নেব। আমরা অনেক রক্তের বিনিময়ে এই দেশ, অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। সুতরাং এই দেশের প্রতি আমাদের দায়িত্ব, ডিউটি টু, আমরা ইংরেজিতে বলতে ডিউটি টু গড, ডিউটি টু প্যারেন্টস, ডিউটি টু ম্যানকাইন্ড। তোমরা সবসময় স্রষ্টার প্রতি দায়িত্ব আছে, আমার পিতামাতার প্রতি আমার দায়িত্ব আছে, সমস্ত মানব জাতির প্রতি আমার কি আছে, দায়িত্ব আছে। তোমাদের যদি যে বড় ইচ্ছা রাখে, সে জীবনে কি হয়, বড় হয়। তোমরা ইচ্ছাকে বড় করো, স্বপ্নকে বড় করো। তোমরা ইচ্ছাকে যদি বড় করো, স্বপ্নকে যদি বড় করো, তাহলে একদিন তোমরা বড় হতে পারবে। এবং সবার প্রতি কি রাখো, ভালোবাসা রাখো। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।
এই বোধ হারিয়ে আত্মকেন্দ্রিক মানসিকতায় যদি আমরা নিজেই ভোগ করতে চাই, আমরা নিজেরাই কি করতে পারবো না, নিজেও ভোগ করতে পারবো না, এবং অন্যের জন্য আমরা কি অশান্তির কি হব, কারণ হব। আর তোমরা একজন মহান অলির, এই বৃত্তি কোনো সাধারণ বৃত্তি নয়, একজন মহান অলির নাম এখানে তোমাদের বৃত্তির সাথে কি জড়িত। সুতরাং তোমরা এই বৃত্তিটা পেয়ে তোমরা নিজেদেরকে গৌরবান্বিত মনে করবে, এবং তোমরা নিজের জীবনকে যাতে আরো সুন্দর করতে পারো, আরো অর্থবহ করতে পারো, আরো সফল করতে পারো, সেই কারণে আল্লাহ পাক যে তোমাদেরকে বিবেক দিয়েছেন, সেন্স অফ রাইট অ্যান্ড রং, কোনটা ভালো কোনটা খারাপ, প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে দুই ধরনের প্রবণতা লড়াই করে, অ্যাঞ্জেলিক অ্যান্ড স্যাটানিক। যে ভালো মানুষ তার মধ্যেও খারাপ কিছু আছে, যে খারাপ তার মধ্যেও ভালো আছে, কিন্তু যার গুণটা বেশি প্রকাশ পায় সেই হিসেবে মানুষকে কি করা হয়, চিহ্নিত করা হয়। সুতরাং সব সময় চিন্তা করবে আমার নেতিবাচক থেকে ইতিবাচক গুণগুলোকে নিয়ে যাতে আমরা কি করতে পারি, নিজেকে বিকশিত করতে পারি, নিজেকে সম্মানের জায়গায় নিয়ে যেতে পারি। তোমাদের প্রতি তোমাদের মা বাবার অনেক আশা ভরসা আছে। তোমরা এমন কাজ করো না যাতে তোমাদের মা বাবার মুখ ছোট হয়। তোমাদের প্রতি তোমাদের শিক্ষকদের অনেক আশা আছে, তোমাদের প্রতি সমাজ, দেশের অনেক, রাষ্ট্রের অনেক আকাঙ্ক্ষা আছে, আশা আছে। এমন কাজ করো না যাতে সবার সম্মানহানি হয়। যে ভালো হতে চায় আল্লাহ তাকে ভালো হওয়ার কি দেয়, সুযোগ দেয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, যারা ভালো হতে চায়, প্রচেষ্টা চালায়, আল্লাহ পাক অনেক পথ খুলে দেয়, এবং সব সময় সৎ মানুষের সাথে আল্লাহ পাকের রহমত থাকে। একজন মহান অলির দরবার থেকে তোমরা আজকে বৃত্তি পাচ্ছ, সওগাত। আমাদের আগের কোন বক্তা বলেছেন তোহফা, সেই তোহফাকে তোমরা কি মূল্য করবে এবং বড় হওয়ার আশা রাখবে। শুধু আশা দিলে হবে না, সেজন্য তোমাদের কিছু বিনিয়োগও করতে হবে। ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার। প্রথম তোমরা যোগ্যতা অর্জন করো, তারপর কি করো, আশা করো। আর আমার এক টিচার আমাদেরকে 3টি শব্দ বারবার বলতেন, বি ব্যালেন্স। সব কাজে কি হও, ব্যালেন্স হও। তোমরা লেখাপড়ার পাশাপাশি তোমাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে জানতে হবে, নিজের দেশকে জানতে হবে, নিজের দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিষয়গুলো জানতে হবে। তাহলে তোমার দেশের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি কি দায়িত্ব, সেটা তুমি বুঝতে পারবে। তুমি যদি দেশের অর্থনীতি সম্পর্কে ভালোভাবে না জানো, রাজনীতি না জানো, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শেকড়হীন মানুষ কখনো কি হয় না, বড় হয় না। শেকড়হীন মানুষ কখনো কি হয় না, বড় হয় না। তোমরা সব কিছুতে, খেলাধুলায়, সব কিছুতে অংশগ্রহণ করবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। আজকাল তোমাদের ছাত্রদের দেখি সারা রাত ওরা জেগে থাকে, এবং সারা সকালে উঠতে পারে না। আগে আমরা পড়তাম আর্লি টু রাইজ, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইস। এখন উল্টো পথে চলছে। সুতরাং ব্যালেন্স হতে হবে, বি অ্যাডভান্স, চিন্তা চেতনায় অ্যাডভান্স হতে হবে। আমাদের শিক্ষানীতিতে যে আছে, বিজ্ঞান মনস্ক হতে হবে, কুসংস্কার মুক্ত হতে হবে, অসাম্প্রদায়িক চেতনার দিক থেকে বুদ্ধিদীপ্ত হতে হবে, সক্রিয় সজীব থাকতে হবে, শক্তিশালী পুরুষ হতে হবে, অ্যাডভান্স হতে হবে। বি ব্যালেন্স, অ্যাডভান্স অ্যান্ড প্রোডাক্টিভ, সৃজনশীল, কিছু প্রোডাক্টিভ যে উৎপাদন করতে পারে। শুধু বসে বসে রাষ্ট্র থেকে ভোগ করা, রাষ্ট্রকে কিছু দেওয়া, নিজের চিন্তার মাধ্যমে ভূমিকা রাখা। যারা বিজ্ঞান চর্চা করে, আমরা যারা বিজ্ঞানের এতগুলো আমরা আজকে উপভোগ করতেছি, এটা একদিনে হয় নাই, অনেক চিন্তা গবেষণা থেকে এই আবিষ্কারগুলো হয়েছে। আজকে আমরা সেটাকে উপকৃত হচ্ছি, এটা তো একদিনে হয় নাই। আমি একটা ব্যাগ নিয়ে যখন ট্রেনে যাচ্ছি, হঠাৎ চিন্তা করলাম যে পুলিশেরা আমি যে ব্যাগটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি, ব্যাগের সাথে একটা চাকা লাগানো, এই চাকা লাগানোর চিন্তাটা তো 1000 বছর পর আসছে। আজকে সামান্য লবণ, একটু করে চিনি, গুড় দিয়ে যে ডায়রিয়া রোগ, কলেরা, আমি নিজেও দেখেছি অনেক লোক মারা গেছে। কিন্তু এই যে একটা আবিষ্কারের কারণে হাজার হাজার মানুষের আজকে কি প্রাণ কি রক্ষা পাচ্ছে। আজকে যে
পেনিসিলিন আবিষ্কারের কাহিনী আমরা জানি, এটা অবজারভেশন। সবসময় চিন্তাশীল মানুষ, সৃজনশীল মানুষ যদি তোমরা না হও। এখন সেদিন দেখলাম আমাদের বাঙালি এক মহিলা ডাক্তার, আগে যে ব্লিডিংয়ে অনেক মারা যেত, একটা ব্লেডার একটা আবিষ্কার করছে, বেলুন। ওই বেলুনের ফিট করার মাধ্যমে হাজার হাজার মারা মৃত্যু হাত থেকে কি হচ্ছে, রক্ষা পাচ্ছে। এই যে আমাদের সন্তানরা এই ধরনের চিন্তাশীল এবং সৃজনশীলের মাধ্যমে, মেধাকে বিকশিত করার মাধ্যমে, শুধু পাশ করলাম পড়লাম এতে হবে না, বিকশিত করতে হবে মেধাকে, এবং প্রোডাক্টিভ কিছু ভূমিকা রাখার জন্য কি করতে হবে, চেষ্টা করতে হবে। আমার যে শিক্ষককে আমি স্মরণ করি, যিনি আমাদের বারবার বলতেন বি ব্যালেন্স, অ্যাডভান্স অ্যান্ড প্রোডাক্টিভ। তোমরা ওই 3টা লাইন মনে রাখবে, তাহলে তোমরা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এবং বিশ্বমাঝে কি বঙ্গবন্ধু বলতেন, আমার এই সোনার বাংলা তো আর এমনি হবে না, সোনার মানুষ দরকার। তোমরা সেই সোনার মানুষ হবে, তাইলে আমরা গর্ব করে বলতে পারবো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের শেয়ার আসেছে আমার জন্মভূমি। আমি আজকে আমাকে এখানে সে দাওয়াত দেওয়ার কিছু কথা বলার জন্য, এবং একজন মহান ওলির নাম জড়িত সেই শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা, এবং সাথে সাথে যারা আমাকে দাওয়াত দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের বক্তব্য আমাদেরকে ঋদ্ধ করেছে। আমরা স্যারের বক্তব্যের আলোকে নিজেদের জীবন গড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্যারের বক্তব্যে প্রসূতি মায়েদের কথা এসেছে। ট্রাস্ট আপনারা জানেন এই লক্ষ্যেও কাজ করে যাচ্ছে। প্রসূতি মায়েদের যে গর্ভধারণকালীন চিকিৎসা সেবা প্রদান এবং দেশব্যাপী ক্যাম্পের মাধ্যমে 8,403 জন কে সেই সেবা ট্রাস্ট ইতিমধ্যে প্রদান করেছে, এবং দক্ষ নারী উন্নয়ন ও স্বাবলম্বীকরণে দেশের বিভিন্ন অঞ্চলে 93টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র অত্র ট্রাস্ট করে এসেছে। এবং আপনারা জানেন এই ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন আরও 2টি প্রতিষ্ঠান, বিশেষ করে মহিলাদের সংগঠন আত্মজিজ্ঞাসা ও জ্ঞান অনুশীলনমূলক মহিলা সংগঠন দা মেসেজ ও আলোর পথে নিয়মিতভাবে কাজ করে আসছে, এবং পাশাপাশি যুবকদের সংগঠন অসাম্প্রদায়িক ও আত্মোন্নয়নমূলক যুব সংগঠন তাসকিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারী ট্রাস্ট কাদাসা সিরাহুল আজিজ ট্রাস্টের সম্মানিত সচিব মহোদয় অধ্যাপক জনাব AYMD জাফর স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বৃত্তি প্রদান অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকবৃন্দ, আমি আসলে কোনো কথা না বলার একটা সুযোগ গ্রহণ করছি এই কারণে যে এখানে যারা মঞ্চে আছেন এবং আমার সামনে যারা, ওদের সামনেও কথা বলার মতো উপযুক্ততা আমার আছে বলে আমি মনে করছি না। সেই কারণে যারা মঞ্চে আছেন এবং যারা আমার সামনে আছেন সবাইকে আমি শ্রদ্ধা, ভালোবাসা এবং ভবিষ্যতের জন্য উন্নততর জীবন, প্রশিক্ষিত জীবন, মানবিক জীবন, কল্যাণমূলক জীবন
এবং জীবনের সর্বক্ষেত্রে সৎ মানুষ হওয়ার আহ্বান জানাই। স্যারের সময় অনেকক্ষণ শেষ হয়ে গেছে, তিনি অন্য জায়গায় চলে যাবেন, যার কারণে আমি আর কিছু বলছি না। একটা কথা শুধু বলি, আজকে এখানে মাইজভান্ডার দরবার শরীফের শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট থেকে যে বৃত্তি প্রদান করা হলো, এই বৃত্তি দরবারের এটা দরবার থেকে, এটাকে আপনারা তাবরুকাজ মনে করবেন, এটাকে তবরুক হিসেবে গ্রহণ করবেন, এবং তবরুক হিসেবে গ্রহণ করে দরবারে তবরুক প্রাপ্ত যারা, এরা কিন্তু উন্নততর জীবন যাপনের অধিকারী হয়ে যান, অধিকারী হন। সাথে সাথে অধিকারী হলেই নিজের মধ্যে সেটা জাগরিত করতে হয়, জাগরিত করতে পারবে সেই বিশ্বাস নিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে এতক্ষণ থাকার জন্যে গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় আপনাকে। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি হস্তান্তর করব। আমি নাম ঘোষণা করছি, আপনারা আসবেন এবং পরবর্তীতে আপনাদেরকে একটু আবার যার যার আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরুতেই আসবেন নাবিক হোসেন রাফিদ, মোজাদ্দেদ আলফেসানি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। আসছে নাবিক হোসেন রাফিদ। হ্যাঁ। এরপরে আসবেন জান্নাতুল মাওয়া দিবা, কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। প্রধান অতিথির হাত থেকে বৃত্তি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আসবে মিফতাহুল জান্নাত রোশনি, কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। এরপর আসবে সাইকা জান্নাত, চট্টগ্রাম কলেজের 11শ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এরপরে আসবে যুবরাজ আলম মিশাল, ব্যবসা পাবলিক কলেজ 11শ শ্রেণী। এরপরে আসবে নাবিদ হোসেন রাফিন, সে রাঙ্গামাটি সিএসটি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমার শিক্ষার্থী। হ্যাঁ, নাবিদ হোসেন রাফিন আসবে। এরপর না, এরপর পরে আসবে সাজ্জাদ হোসেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী। এরপরে আসবে নাহিদ হোসেন রাহি, রাঙ্গামাটি সরকারি কলেজ ডিগ্রি 3য় বর্ষের শিক্ষার্থী। এরপর পরই আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আরিফুল ইসলাম, অর্থনীতি বিভাগ 1ম বর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপরে আসবেন সাইফুল ইসলাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগ, সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম আইন বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। এর পরপরই আসবেন সাদিয়া সুলতানা, ফার্মেসি বিভাগ, সাউদার্ন বিশ্ববিদ্যালয়। সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া সুলতানা। এরপর পরে আসবে আকলিমা, সরকারি সিটি কলেজ, আকলিমা আক্তার, সে দর্শন বিভাগের সরকারি সিটি কলেজের শিক্ষার্থী। এরপরে আসবে মেসি অং মার্মা, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের শিক্ষার্থী।
এর পরপরই আসবে মোহাম্মদ আব্দুর রউফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী, অনুপস্থিত, দুঃখিত। এরপরে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ শামীমকে, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আচ্ছা নেক্সট, মোহাম্মদ শামীম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এরপর পরে আসবে বয়ানুল ইসলাম রাকিব, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বিবিএ তৃতীয় সেমিস্টার। বয়ানুল ইসলাম রাকিব, হিস্ট্রি। বয়ানুল ইসলাম রাকিব। এরপরেই আসবে নাফিজা আমিন মুমু, চট্টগ্রাম কলেজ অনার্স প্রথম বর্ষ, বাংলা সাহিত্য বিভাগ। এরপরই বৃত্তি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আল বেরুনি চৌধুরী, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। সাদমান আজবি, চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ওনার পক্ষে ওনার বাবা সম্মাননা গ্রহণ করবেন। শফিল আজম সাহেব, ওনার বাবা গ্রহণ করছেন। এরপর পরই আসবেন মুসাম্মদ অহনা ফাইরুজ, মাগুরা মেডিকেল কলেজের সে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী। আচ্ছা, এখন রাঙামাটি মেডিকেল কলেজে আছে, ওনার পক্ষ থেকে ওনার বাবা বৃত্তি গ্রহণ করবে। হ্যাঁ, এরপরে আসবে আবু তৈব মঈন, সে জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। আমরা জানি ইতিমধ্যে আন্তর্জাতিক জার্নালে তার দুটি প্রজেক্ট, হ্যাঁ হ্যাঁ, রিসার্চ, সম্মানিত উপস্থিতি, এছাড়াও আমাদের আজকের এই বিশেষ বৃত্তির আওতায় 6 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হচ্ছে। তাদের যেহেতু কষ্ট লাঘব করার জন্য আমরা তাদেরকে এখানে আনিনি এবং তাদেরকে আমরা পাঠিয়ে দিব। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের যে ছবি সেগুলো আমাদের শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট যে পেজ আছে, এই পেজে আপনার ছবিগুলো পেয়ে যাবেন এবং এই পেজে চোখ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সবাইকে, যারা বৃত্তি পেয়েছেন, আজকে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন, অতিথিদের সাথে তাদের একটা গ্রুপ ছবি নেওয়ার জন্য আমি তাদেরকে একটু ডেকে নিচ্ছি। আপনারা কিছু ওইদিকে যেতে পারবেন, ওইদিকে কিছু যান। রফিক ভাই, কয়েকটা চেয়ার দেবেন, ওনারা বসবে, ওনারা কি বসবে? কয়েকটা চেয়ার দেবেন কিনা? আচ্ছা, হ্যাঁ, আরেকজন যান। আমাদের গার্ডিয়ান দুজন দিছেন, ওনারা আসুন না, আসুন দিকে আসুন, আপনারা দুজন আসুন একটু। যারা গার্ডিয়ান নিয়েছেন, গার্ডিয়ান আছে, সেটা একটা স্মৃতি হিসেবে থাকবে। জি জি, তবে সুজান সামনে আসুন আপনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, চলে নিন। Thank you.
সম্মানিত উপস্থিতি, যারা বৃত্তি প্রাপ্ত হয়েছেন আপনারা একটু চেক করে নেন, যদি কোনো অসঙ্গতি বা কোনো অসুবিধা পরিলক্ষিত হয় তাহলে আমাদের ট্রাস্টের সমন্বয় কর্মকর্তা তানভীর হোসেন ভাইয়ের সাথে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।